সাহাবায়ে কেরাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কত, করুণা কত তোমরা একটু লক্ষ্য করো। এক যুদ্ধবন্দী একটা মেয়েকে আল্লাহ নবী বন্দী করে নিয়ে এসেছেন। যুদ্ধের পরে বন্দী করে এক মহিলাকে নিয়ে এসেছেন। ওই মহিলার কোলের একটা বাচ্চা ছিল, দুধ পান করাবে। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা লক্ষ্য করো, এই যে দুগ্ধপোষ্য মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, এই মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে। মায়ের বুকের এমন অবস্থা, তার স্তন থেকে দুধ গুলো বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু পান করানোর জন্য তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই সন্তানকে যদি এই মায়ের কোলে তুলে দেওয়া যায়, মা কত খুশি হয়ে যাবে। আল্লাহ নবী একটা ছোট্ট বাচ্চাকে ওই মায়ের কোলে তুলে দিলেন। মা তার সন্তানকে কাছে পেয়ে দুধ পান করা শুরু করে দিলেন। মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, তার সন্তানকে দুধ পান করাতে পেয়ে। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, এই মায়ের পক্ষে কি সম্ভব তার সন্তানকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা? বুঝতে পেরেছেন কথা? যে মা তার সন্তানকে দুধ পান করাতে পেরে খুশিতে কান্না করতেছিল, আল্লাহ নবী বলেন, এই মায়ের পক্ষে কি সম্ভব তার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা? উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, আল্লাহ নবী কখনো সম্ভব নয় এই মায়ের পক্ষে তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেওয়া। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তোমরা শুনে নাও, একটা মা যেমন তার দুধের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না, অথচ ওই মায়ের মধ্যে দয়া হচ্ছে 1 কিঞ্চিত পরিমাণ। বাকি 99 দয়া আমার আল্লাহর কাছে আছে। বাকি 99 দয়া নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে উপস্থিত হয়ে আদম সন্তানের বিচার করবে। আল্লাহ দয়া কত! আল্লাহ নিজের নাম প্রশংসা দিয়ে নিজেই শুরু করছেন, আর রহমান। আল্লাহ হচ্ছেন দয়ালু। ধন্যবাদ। আসসালাম।